বন্ধুরা আজকে বানিয়ে দেখাবো কাঁচা আম, কাঁচা লঙ্কা এবং আদা দিয়ে একটি দুর্দান্ত স্বাদের আচারের রেসিপি। 700 গ্রাম কাঁচা আম, 100 গ্রাম কাঁচা লঙ্কা আর 100 গ্রাম আদা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং জলটা শুকিয়ে নিয়েছি। একটি গ্রেটারের সাহায্যে খোসা সহ আমগুলোকে গ্রেট করে নিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে হাত দিয়ে কচলে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। অপরদিকে যে আদা এবং কাঁচা লঙ্কা নিয়েছিলাম সেগুলো এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার মেখে রাখা আমগুলোকে ভালোভাবে জলটা আমাদের নিংড়ে নিতে হবে, যাতে করে একদম চেষ্টা করবেন জলটা একটুও না থাকে। তো সমস্ত জলটা নিংড়ে নেওয়ার পরে একটি চালার মধ্যে এখানে মেলে নিচ্ছি। আর এক সাইডে আমরা যে কাঁচা লঙ্কা এবং আদাটা নিয়েছিলাম সেটিকেও মেলে 2 ঘন্টা মতো রোদে শুকিয়ে নেব। আপনারা চাইলে পাখার নিচেও শুকিয়ে নিতে পারেন। যতক্ষণে শুকছে ততক্ষণে একটি মশলা তৈরি করে নেব। একটি কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ ধনে, 2 টেবিল চামচ পরিমাণ মৌরি, 2 টেবিল চামচ পরিমাণ জিরে, প্রায় 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ কালো জিরে, 2 টেবিল চামচ পরিমাণ হলুদ সর্ষে, 2 টেবিল চামচ পরিমাণ কালো সর্ষে আর দিলাম 8 থেকে 10টা গোলমরিচ। আরও 30 সেকেন্ড মতো ভেজে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব। অপরদিকে একটি বোলের মধ্যে আগে থাকতে তেল গরম করে ঠান্ডা করে রাখা দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম জোয়ান, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হিং, হলুদ, নুন, চিনি, আগে থাকতে ভেজে গুঁড়ো করে রাখা মশলা, সমস্ত উপকরণগুলো দিয়ে ভালোভাবে মেখে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থাকতে রোদে শুকিয়ে রাখা কাঁচা লঙ্কা, আম এবং আদা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটি জারের মধ্যে ভরে নেব। তার উপর থেকে কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবো আর সবশেষে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ভিনিগার। এটা দেওয়ার কারণে আচারটা খুব ভালো থাকবে। আর ডিটেলসে রেসিপি দেখতে হলে নিচে ভিডিওতে ক্লিক করুন, তাহলে পুরো ভিডিওটা আপনারা দেখতে পাবেন।